কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ছেলের স্কুলে বিজয় মেলা হচ্ছে, তো এখানে আসলাম। এই তো মেলাতে কি কি জিনিস উঠলো সেগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। আর এই যে ফুলগুলো সবগুলো হাতে তৈরি করা। তো এখানে যে ফুলগুলো আছে সেগুলো ওনাদের হাতে তৈরি করা। আর হচ্ছে এখানে ছাত্রীরা কিছু গাছ নিয়ে আসলো, তো আমার গাছ দেখলে তো সেখানে যেতেই হবে, সেটা আপনারা ভালো করেই জানেন। তো গাছগুলোও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই তো এখানে ফটোশুট করতেছে ওরা। এইখানে ঘোড়ার গাড়ি আছে, বাচ্চাদের জন্য একদম ফ্রি। আর এই জায়গাটা ঢোকার শুরুতেই তো পুরো এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। বাসায় এসে ঝটপট রান্না করে নিচ্ছি। এই তো রুই মাছটা আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর এটাকে একটু ভেজে নেব। যেহেতু আমি ফুলকপি দিয়ে রান্না করব, মাছটা বেশি ভাজবো না। মাছটা ভাজা শেষ, এখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি ফুলকপি রান্নাতে জিরা বাটাটা ব্যবহার করি। তো মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। সামান্য পানি দিয়ে দিলাম। কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। শীতের দিন ফুলকপি এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে। আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। আজ যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো কথা বলতে বলতে আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম, এখন মাছ দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিব। এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। সবজিটা সিদ্ধ হয়ে আসছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ফুলকপি শীতের সবজির সাথে ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে। আমি সব রকম তরকারির সাথে ধনিয়া পাতাটা ব্যবহার করে থাকি। এই তো আমার রান্নাটা শেষ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।